হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের নতুন সকাল, কিন্তু আজকের সকালটা অনেকটাই অন্যরকম এই কয়েকদিনের থেকে। কারণ তোমরা জানো যে আমি এখন প্রত্যেক দিন একটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলাম। তো আজকে আমি যাইনি, আমার শরীরটা কালকে তোমাদেরকে বলেইছিলাম যে প্রচণ্ড খারাপ ছিল, আর প্রচণ্ড রাত্রেবেলায় আমার জ্বরও এসেছিল, সেই কারণে আজকে আমি আর যাইনি। আর হয়তো প্রবাবলি কাল থেকে আমি আর যাব না, কারণ যে ট্রেনিংটা ছিল সেখানের মেন পার্টগুলো আমার হয়ে গেছে। তো আই থিঙ্ক কাল থেকে আমি আর যাবো না। তো আমার এই মর্নিংয়ে উঠে এই যে টোটাল জার্নি, সেই প্রসেসটা আশা করছি এখানেই শেষ হয়ে গেল। এবারে আমি এখন আবার ঘরেই থাকবো, তো সেই কারণে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সকাল 9টা। ব্লগটা একটুখানি লেটে জাস্ট স্টার্ট করলাম, কারণ আজকে প্রথম দিন একটু গুছ কাজ করছিলাম, যেগুলো এতদিন ধরে নিয়ে গেছিলাম, তারপর ক্যারি করছিলাম, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে দেন ব্লগটা এখন আমি স্টার্ট করছি। তো আর যদি এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমি বাড়িতে থাকছিলাম না, সেই কারণে রুমটাকে কয়েকদিন ধরে একদম ভালোভাবে ক্লিন করা হয়নি, চারিদিকে ধুলো বসে গেছে। এছাড়া আদিত্য বাড়িতে ছিল তখন, তো ও ভালো করে তো ক্লিন করে না, বিছানা টিছানা সব কিছুই মানে একদম পুরো নোংরা হয়েছিল। তো সকাল থেকে আমি আজকে উঠে পড়ে লেগেছি এই রুমটাকে ক্লিন করার জন্য। বাকি এগুলো মোছামুছি সবই হয়ে গেছে, এখন জাস্ট বেডটাকে একটু ক্লিন করে নেবো, আর বাকি নিচেটা ঝাড় দিয়ে নেবো। তো চলো এখন এগুলো চটপট করে ফেলি। কয়েকদিন আগেই আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার পিছন দিকের এই দেওয়ালটাতে একটা কিছু লাগাবো ডেকোরেশনের আইটেম, যার জন্য একটু দেওয়ালটা বেশ ভালো লাগে দেখতে, পিকচার একটা ভাইব দেয়। তো এরকম একটা কিছু আমি চেয়েছিলাম, তো অর্ডার আমি করেছিলাম অনেক দিনই। তো ফাইনালি আজকে এটা এলো, কিছুক্ষণ আগেই এসেছে। আমি প্রচণ্ড এক্সাইটেড এটাকে খুলে দেখার জন্য, এটাকে ডেকোরেশন করার জন্য। তাই এখন চলে এলাম তোমাদের সঙ্গেই, তোমাদের সামনে আনবক্সিং করে আমি দেখবো। আমি এখনো পর্যন্ত খুলিনি, দেখতেই পাচ্ছ পুরো এটা স্টিচ করা আছে। তো চলো এখন এটাকে ঝটপট খুলে নিই আর দেখতে থাকি। জানো তো আমার না ওই মানে ডেকোরেশনের জিনিস, কোনো কিছুকে ডেকোরেশন করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমার ডেকোরেশনটা অনেকে মিউট লাইট ওয়েতে করে, আর আমার মনে হয় যে একটা কালারফুল ভাইবের কিছু যদি আমি একটা করি ডেকোরেশন, সেটা বেশি ভালো, মানে কালারফুল জিনিস করতে আমার বেশি ভালো লাগে। তো চলো এখন এটাকে বের করে দেখা যাবে। এই যে এটা কোন দিকে থাকবে, এটা এরকম এরকম, আচ্ছা এটা হচ্ছে এরকম। তো চলো এটাকে এখন আমি একটা দেওয়ালে সেট করে দেখি কিরকম লাগছে। কিন্তু জিনিসটা দেখে মোটামুটি ভালোই লাগছে। এগুলো কাঠের প্লাই, আর এখানটাতে একটা কি হয়েছে, এখানটাতে একটা কিছু ডিফেক্ট আছে মনে হচ্ছে। এই দেখো এই জায়গাটা, এখানটা মনে হচ্ছে ফেটে ফেটে গেছে, নিয়ে আঠা দিয়ে কিছু একটা করে এটাকে চিটিয়েছে। তো দেখি একবার লাগিয়ে যে এটা যদি ঠিকঠাক হয় তাহলে রাখবো, আয়দার এটাকে এক্সচেঞ্জ করে আরো একটা নতুন দেবো। কারণ কোনো একটা নতুন জিনিসে যদি সামান্য খুঁত বেরিয়ে যায় না, আমার সেটা ইউজ করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক এখন দেখি একবার ইউজ করে কেমন লাগছে। ভালো যদি লাগে তাহলে এক্সচেঞ্জ করে একটা নতুন আনিয়ে নেবো, আর যদি একটু কেমন লাগে তাহলে সেক্ষেত্রে অন্য আবার কিছু একটা অর্ডার করবো। চলো দেখা যাক কি হয়। তো আমি ভাবছি এটাকে এখানে লাগাবো, এই এই দড়িটার মধ্যে। ও মাই গড, এটা তো এখনই খুলে বেরিয়ে গেল। কি এটা ড্যামেজ প্রোডাক্ট দিয়েছে পুরোপুরি। এটা মিশোতে না কিছু কিছু জিনিস খুব খারাপ আসে, মানে কিছু কিছু জিনিস ভালো আসে, আবার কিছু কিছু জিনিস এত বাজে আসে মনে হয় কি যার কিনবই, এত বিচ্ছিরি লাগে দেখতে। খারাপ লাগছে না দেখতে। তো আরো কয়েকটা জিনিস একটুখানি এর মধ্যে লাগিয়ে
লাগিয়ে দেন এটাকে আমি ঠিকঠাক করে দেখবো যে কেমন লাগছে। এই যে এটা একটা আমরা ঘুরতে গিয়ে কিনে এনেছিলাম, আর এখানে এই যে আরো একটা আছে এটাও কিনে এনেছিলাম ভোলেনাথের। চলো এটা একটু সেট আপ করে দেখি কেমন লাগে দেখতে। এরকম কিছু একটা। তো এখন আমার কাছে তো সাজানোর মতন কিছু নেই, জাস্ট এই ছোট 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 কয়েকটা এরকম মানে ফুলের ইয়েগুলো আছে, গাছগুলো। তো এগুলোকে দিয়ে একটু সেট আপ করে আগে দেখি যে কি রকম লাগে দেখতে, তারপরে ডিসাইড করব। ঠিকঠাক লাগছে মিষ্টি? আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি মিষ্টি ধরে দিচ্ছে, তো আমি এখন দারুণ লাগছে। তারটা কি রকম লাগছে, জায়গাটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমি একটু ক্লোজ আপ শট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ঘুরতে গেছিলাম কেদারনাথ ধামের যে একটা আমরা মন্দির কিনে এনেছিলাম ছোট, সেটা। আর ওখানে আছে রাম মন্দিরের ওই রামের ছবি, আর এখানে কেদারনাথ বাবার ছবি। এই দুটো ছবির সঙ্গে এখানে এই দুটো দিয়েছি ডেকোরেশন। মোটামুটি এই দেওয়ালটা সুন্দরই লাগছে। আর আমি ভাবছি আরও 2-3টে ফ্রেম অর্ডার করব, এখানে ওখানে ওখানে পজিটিভ ভাইবসের যে সমস্ত ফ্রেমগুলো হয় না, তো সেগুলো ভাবছি অর্ডার করব। তো মনে হচ্ছে যেন দেওয়ালটা বেশ সুন্দরই লাগছে। তো এখন দেখা যাক যে এটা কীরকমভাবে কি থাকে, কতটা ওয়েট এটা নিতে পারে, সেটাই একটু দেখার। তো চলো, বেশ ভালো লাগছে। তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে জাস্ট একটু ছাদে এলাম, কারণ প্রচণ্ড ভালো লাগে এই ছাদে দুপুরবেলায় রোদ পোয়াতে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে ছাদে এলাম। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে ছাদে, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে আবার রোদ। এই দিকটাতে রোদটা প্রচণ্ড বেশি আছে, দেখেই বুঝতে পারছো, ওই যে ওখানে সূর্য। তো এই দিকটায় রোদটা বেশি আছে, তো এদিকে একটু হাঁটাহাঁটি করছি। শীতকালের এই দুপুরবেলাটা না আমার প্রচণ্ড ভালো লাগে ছোটোবেলা থেকে, মানে হালকা হালকা হাওয়া দেয়, তার সঙ্গে আবার ওই হালকা একটা রোদের আমেজ যেটা গায়ে লাগে, সেটা আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে কি বলতো, এরকম একটা হাওয়া দিলে না ওই পিকনিক পিকনিক ভাইব চলে আসে। ছোটোবেলায় আমরা কি সুন্দর ডিসেম্বর মাস এলে আগে ওই পরীক্ষা যে তোমাদের শেষ হয়ে যেত, বার্ষিক পরীক্ষা যেটা ছিল অ্যানুয়াল এক্সাম, সেটা শেষ হয়ে যেত। আর তারপরেই ভাবতাম যে এখন আবার 15-20 দিন, মানে জানুয়ারি মাস স্টার্ট না হওয়া পর্যন্ত আমাদেরকে আর পড়তে হবে না, আমরা মানে খেলে বেড়াবো, কোনো পিসির বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি এইসব যাব। মানে সত্যিই তখনকার সময়গুলো না খুব ভালো ছিল। এখন লাইফ, আমাদের বাড়ির সামনে যেহেতু হাইওয়ে, এরকম সাউন্ড প্রবলেম তো হতেই থাকে। তো যাই হোক, তখন ছোটোবেলার ওই মেমোরিজগুলো না প্রচণ্ড মনে পড়ে। এখন ওই ছুটি হয়ে যেত, তারপর সারা বছর তো সন্ধ্যাবেলায় টিভি দেখতে পেতাম না, কারণ মা বকতো যে পড়তে বস সন্ধ্যে থেকে, আর মারা ওই সিরিয়াল দেখতো, আরও অনেক কিছু গেমস, তারপর অনেক কিছু অনুষ্ঠান হতো আগে টিভিতে, যেগুলো দেখতে পেতাম না। জাস্ট এই ছুটির পরে মায়েদের সঙ্গে বসে দেখবো, মানে এটার যে একটা কি আনন্দ ছিল, প্রচণ্ড ভালো লাগতো আমার সেই সময়গুলো। আর এই সময়তে পিকনিক করতাম বাড়ির সবাই মিলে। এমনিতেই তো 1 জানুয়ারি আমরা পিকনিক করি বাড়ি থেকে, তো আশা করছি এবারেও হবে। এখন জানি না, কিছু তো প্ল্যানিং এখনো পর্যন্ত হয়নি, ডিসেম্বর জাস্ট এই শুরু হয়েছে। তো যদি করি তাহলে তোমরা দেখতেই পাবে। আর বাকি স্টুডেন্টদেরকে নিয়েও একটা পিকনিক করার প্ল্যান হয়েছে, এখন দেখা যাক কবে করি বা কি করি, করলে তোমরা সেটা জানতেই পারবে। আবার ফ্রেন্ডসরা মিলেও আমরা পিকনিক করি, অনেকদিন আমি বাড়িও যাইনি। চৈতি, ঋতু, সব ফ্রেন্ডদেরকে আমি খুব মিস করি। মানে ওই পিকনিকে আগে যখন আমরা পিকনিক করতাম একসঙ্গে, রাতের বেলায় ওই রুটি, তারপর মাংসর বিভিন্ন রকম আইটেম, আমরা প্রচুর মজা করতাম। তো অনেকদিন বাড়িও যাইনি, অনেকদিন পিকনিকও করা হয়নি, তো খুব মিস করি সেই দিনগুলো। বাট এখন এই দুপুরবেলায় না ছাদে এসে সেই জিনিসগুলোকে না সব যেন মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। তখন কি করতাম, এখন কি করছি,
সত্যি মানে বড় হওয়াটা প্রচণ্ড একটা বাজে জিনিস। ছোটোবেলায় যখন ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব, কবে বড় হব। বলে না অনেকে, ঠিকই বলে, ছোটোবেলাটার মতন সুন্দর জীবন মানুষের আর হয় না। এখন পুরো জীবন বদলে গেছে। আমি এক জায়গায়, তারা এক জায়গায়। এমনকি আমি গ্রামে থাকলেও আমি যাই না সবসময় বাড়িতে সেভাবে। তো যখন যাই তখনই ওদের সঙ্গে দেখা হয়, তাছাড়া খুব একটা দেখাও হয় না। ওরা ওদের লাইফ নিয়ে বিজি, সবাই সবার লাইফ নিয়ে বিজি। তো সেই টাইমগুলোকে প্রচণ্ড মিস করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তোমরা কে বা কারা ডিসেম্বরে কি কি প্ল্যান করছো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর সবাই পিকনিক কোথায় করছো, কি প্ল্যান আছে, সব কিছু কিন্তু লিখে জানিও। আর আমিও তোমাদেরকে বলতে থাকবো যে কি করব কি না করব। এভাবে কি হবে বলো তো, তোমার মধ্যে আমার বা তোমাদের মধ্যে আমার কানেকশনটা বিল্ড থাকবে, মানে আরও বেশি মজবুত হবে। তোমরা কি করছো আমি সব কিছু জানতে পারলাম, সেগুলো ফিল করে আমিও ভাবলাম ঠিক আছে, ও তো খুব সুন্দরভাবে পিকনিক করছে, এটা করছে ওটা করছে, তো আমিও সেটা করতে পারি। এর ফলে কী হলো, তোমার কাছ থেকে আমি একটা কিছু জিনিস জানতে পারলাম, তো খুব ভালো হলো। তো এখন বাজে ঠিক রাত্রি 9টা। সন্ধ্যাবেলায় যেহেতু আমার পড়ানো ছিল, তো পড়ানো নিয়ে আমি বিজি হয়ে গেছিলাম বলে আর ব্লগ করিনি। তো এখন ডিনার করে একদম আমি এখন বিছানায় মুড়ি দিয়ে মানে দেখো পুরো বসে পড়েছি। তো এবারে জাস্ট এখন ঘুমাবো ভিডিওটা এডিট করে। তো চলো, আজকে আর সেরকম কিছু দেখানোর মতন নেই। আবার কাল কি করব না করবো সব কিছু তোমাদের সঙ্গে কালকে ডেইলি ব্লগের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।